আমরা এসেছি হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে স্মার্ট সিটি নিয়ে তো খবরের কাগজে বেরোচ্ছি লাস্ট 1-1.5 মাস ধরে যে স্মার্ট সিটি হবে ইন্ডিয়াতে, তার মধ্যে 100টা শহর সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে নিউ টাউন হচ্ছে এখন সেটা ছিল একটা স্টেজ। এরপর ফার্স্ট যে ফেজ এই প্রজেক্টটা, তাতে হচ্ছে প্রথম ফেজে প্রথম বছরে 20টা শহরকে সিলেক্ট করা হবে যেগুলোতে স্মার্ট সিটির কাজ শুরু হবে, স্মার্ট সিটির এক্সিকিউশন শুরু হবে। আর এই যে 100টা শহর যে সিলেক্ট করা হয়েছে সেইটা থেকে 20 অবধি পৌঁছানো, সেটা থেকে প্রথম 20তে পৌঁছানোর জন্য একটা কম্পিটিশন হচ্ছে। পুরো জিনিসটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দিয়েছে MOUD, মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট। তো এই স্মার্ট সিটির চ্যালেঞ্জ যেটা হচ্ছে, এই পুরো প্রসেসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা একটা কোনো রিপোর্ট হবে না, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার বেসিসে সিটিজেন্সদের হোয়াট ইজ দ্য সিটিজেন্স ভিশন, একটা সিটিজেন স্মার্ট সিটি বলতে কী চায়, সেই শহরে যে থাকে সে স্মার্ট সিটি বলতে কী চায়, তার কী ভিশন, সে কী কী গোল চায়, আর সেই হিসেবে কী কী প্রজেক্ট বার করা যেতে পারে বেসড অন তাদের যা ইচ্ছে বা তাদের যা ভিশন সেইটার উপর। তো এই পুরো প্রসেসটার জন্য যেটা ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে সিটিজেনদের সঙ্গে ইন্টারাক্ট করা। এখন এখানে বলে রাখি, স্বাভাবিকভাবে আমাদের কোনো ডেভেলপমেন্ট, কোনো প্ল্যান বা রিপোর্ট বা প্রপোজাল কী হয়, ডেভেলপমেন্ট অথরিটি আর কনসালটেন্ট মিলিটারি রিপোর্ট, কিন্তু এখানে সেটা একেবারেই ফলো করা হচ্ছে। পুরো যে প্রপোজালটা যাবে সরকারের কাছে, সেই পুরো প্রপোজালটাকে যারা ইভ্যালুয়েট করবে, না ইন্টারন্যাশনাল এক্সপার্টস যারা ইভ্যালুয়েট করবে, তারা দেখবেন যে সিটিজেনদের থেকে কী আইডিয়াস, কী সাজেশনস এসছে, আর ফাইনাল যে প্রপোজালটা যাচ্ছে তার মধ্যে কতটা মিল, যেটা মার্কিং হবে। যদি এটা একটা 100 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে 40 নম্বর কিন্তু পুরোপুরি সিটিজেন কতটা রেসপন্ড করেছে তার উপর, বাকি 60 নম্বর হচ্ছে আমরা কি টেকনিক্যাল নিয়ে করছি না করছি। সেখানে আসে আপনাদের মেন রোলটা। এখন এনকেডিয়ার তরফ থেকে, এনারা এনকেডিয়া, আমরা টেকনিক্যাল কনসালটেন্ট, আমরা মিলে আপনাদের থেকে ফিডব্যাক, আপনাদের আইডিয়াস, আপনাদের সাজেশন আমরা জোগাড় করে সেটা দিয়ে আমরা একটা প্রপোজাল তৈরি করি। এবার আমরা মানে স্মার্ট সিটি বলতে কী বোঝাই সেটা যদি আপনারা জানতে চান, সেখানে দেখুন স্মার্ট সিটির একটা ভিশন হয়। প্রথম যেটা দরকার হবে হচ্ছে আমরা যাই করতে চাই না কারণ আমাদের একটা এম চাই। তো আমরা স্মার্ট সিটি বলতে কী বুঝি, এখন প্রত্যেকজনের নিজের একটা আইডিয়া আছে যে তার শহরটা যদি একটা আইডিয়াল শহর হয় তো কিসের হবে। কারণ হয়তো মনে হচ্ছে যে নিউ টাউন যদি স্মার্ট সিটি হয় তাহলে সেটা হবে হচ্ছে দ্য মোস্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি, দ্য গ্রিনেস্ট সিটি, যেখানে কখনো কোনো এনার্জি ওয়েস্ট হয় না, যেখানে সবসময় রিনিউয়েবল এনার্জি হয়, যেখানে সব ওয়েস্ট রিসাইকেল হয়। সো ইফ নিউ টাউন ইজ এ স্মার্ট সিটি, তাহলে নিউ টাউন হচ্ছে পৃথিবীর বা এই দেশে ইন্ডিয়ার সব থেকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি বা এনার্জি সেভিং সিটি। অন্য কারোর ধরুন আরেকজন মানুষ, তিনি ভাবছেন যে নিউ টাউন যদি স্মার্ট সিটি হয় তাহলে নিউ টাউন এমন একটা শহর হবে যেখানে 24/7 দিন হোক বা রাত, একজন বয়স্ক মানুষ হোক, একজন মহিলা হোক, বাচ্চা হোক, সে রাস্তায় সেফলি ঘুরে বেড়াতে পারে। সেফটি, নিউ টাউন যদি স্মার্ট সিটি হয় it will be the safest city in the country, সেটা একটা ভিশন হতে পারে। বা কেউ হয়তো বলতে পারে যে নিউ টাউন হয়তো এমন একটা সিটি হবে যেটা হবে ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের একটা ইকোনমিক হাব, যেখানে কমার্শিয়ালি হবে সেই সিটিটার মেন আইডেন্টিটি। আমরা যদি এইটা হচ্ছে, এটা কিছু উদাহরণ দিলাম আমি আপনাদেরকে যে ভিশন কি হতে পারে একটা স্মার্ট সিটি, আরও অনেক রকমের, সেটা যেহেতু আপনারা সব যে ফিডব্যাকগুলো হবে এখানে ডিসিশন দেওয়া অনলি ফর বেটার লিভিং অফ সিটিজেন্স, অ্যাবসলিউটলি ইট ইজ আ মেইন ফোকাস পয়েন্ট। স্মার্ট সিটি কেন, স্মার্ট সিটির কনসেপ্টটা কি? স্মার্ট সিটির কনসেপ্ট হচ্ছে এমন একটা শহর যেটা সেই শহরের রেসিডেন্টসদের কোয়ালিটি অফ লিভিং ইমপ্রুভ করে, সেই শহরটার টোটাল আপগ্রেডেশন করে, whether it's from the economic point of view, whether it's from the health point of view বা social upliftment, যে কোনো কিছু। দ্যাট ইজ হোয়াট ইজ এ স্মার্ট সিটি। স্মার্ট সিটি মানে কিন্তু এইটা নয় যে খালি ইন্টারনেটে সব কিছু না, সেটা কিন্তু স্মার্ট সিটি কনসেপ্ট নয়। হ্যাঁ, যেটা করা হবে হচ্ছে অনেকগুলো সলিউশন। গভর্নমেন্ট হসপিটাল চাই, তার জন্য প্রাইমারি স্কুল চাই, এখানে কলেজ হলো কিন্তু প্রাইমারি পোরদের জন্য একটা প্রাইমারি স্কুল তো চাই। এক্স্যাক্টলি। এখন দেখুন, এখন একটা প্রশ্ন, এখন এই যে ফিডব্যাকগুলো আমরা দিচ্ছি, এখন এই স্মার্ট সিটিটাকে ফর্ম দিতে গেলে এই আমাদের ফিডব্যাকগুলোকে কি ইমপ্লিমেন্ট করতে হবে? তা না হলে কি আমরা মানে স্মার্ট সিটি পাবো না? ধরুন ওর
100% বললো এখানে একটা প্রাইমারি স্কুল নেই, প্রাইমারি স্কুল চাই। হ্যাঁ। তাহলে সরকারকে প্রাইমারি স্কুল একটা করে দেখাতে হবে যে সেটা আসবে, of course। সেটা আসবে সেটা যদি একটা দুটো concrete selected proposal হয়, কেন নয়? যদি সেটা একটা নিড হয়, কেন নয়? আপনি যেটা বলছেন হেলথ সেন্টার, এখন ধরুন এই মুহূর্তে প্ল্যানিং এর মধ্যে বা একটা হাসপাতাল বানানো, একটা হেলথ কেয়ার সেন্টার বানানো, ধরুন একটা 3 বছরের প্ল্যান, কিন্তু সেই 3 বছরে তো কিছুটা করতে হবে। দ্যাট ইজ ওয়ার দ্য স্মার্ট সলিউশন কামস ইন। সেখানে আমরা একটা সিস্টেম, একটা স্মার্ট সিস্টেম আমরা ডেভেলপ করতে হবে, আমাদেরকে প্রপোজ করতে হবে, যেখানে হয়তো সেই হেলথ কেয়ার ব্যাপারটা মোবাইল হয়ে যাবে। শুরু করবো আমরা একটা মোবাইল হেলথ কেয়ার যেটা মনিটর করা হবে, যেটার থেকে রেসপন্স জেনারেট করা হবে, সেটার কতটা ইম্প্যাক্ট হচ্ছে, সেই করে ভালনারেবল এরিয়াস আইডেন্টিফাই করা হবে, সেইভাবে করা হবে। প্রত্যেকটাই কিন্তু একটা প্রসেস। কোনো concerning this work একদম। সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা খুব গুরুত্বপূর্ণ এক্স্যাক্টলি, আজকের সেফটি, দিনে। এই যে সেফটি এন্ড সিকিউরিটি আপনারা বলছেন, Senior that citizen কে occasion number 1 যে দেওয়া হয়েছে। নিউটাউন উইল বি দ্য সেফেস্ট সিটি, তার এটা যদি আপনার ভিশন হতো যে নিউটাউন ইজ দ্য সেফেস্ট সিটি, তার জন্য আপনি কী কী বলছেন যে হয়তো আপনার জায়গায় জায়গায় সার্ভেলেন্স ক্যামেরাস থাকবে, যেগুলো কনস্ট্যান্টলি একটা কন্ট্রোল বা কমান্ড সেন্টার থেকে মনিটর হবে। আপনাদের হয়তো একটা স্পেশাল হেল্পলাইন নাম্বার থাকলো, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে ইমিডিয়েটলি অ্যাসিস্ট্যান্স পাবেন। বা স্ট্রিট লাইটস এমনভাবে হলো, আপনারা সব জায়গায় সবসময় লাইট থাকবে বা এমনভাবে সেন্সার থাকবে যে সেটা কখনো কম আলো, কখনো জোরালো আলো, যেরকমভাবে নেসেসারি হয়, যাতে এনার্জিও সেভ হয় কিন্তু সিকিউরিটির ব্যাপারটাও থাকে। দেখেন অপশনস লিমিটলেস আছে।